সামনে থেকে দেখাই। এই যে দেখো কি সুন্দর করে পুজো হয়েছে। তারপর আমরা অল্প পরেই খেতে বসে গেছি। এই যে আমার তো একদমই যেতে ইচ্ছা হচ্ছে না। তারপর এতটা রৌদ্র দিয়েছিল আর এতটা গরম লাগছিল। তারপর এখান থেকে বড় বাজার কিছুটা দূরই আছে। ঘুমোতে আমি আমার হঠাৎ কমে আবার বেড়ে যায়, আবার কমে আবার বেড়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি আর ফিটনে উঠে গেছি জায়গা में। कल मेरा एग्जाम है गाइस, কালকে এক্সাম করতে হবে আবার, জানি না কি করবো আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 11টা আর আমি আমার বড়দি যাচ্ছি হলো এই পাড়ার পুজোতে। মানে আজকে যেহেতু লোকনাথ পূজা, তো সেখানে জল ভরতে মানে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছি। আর সাথে ঠাকুর আনতেও যেতে হবে আমাদেরকে। তো ঠাকুরে যে আমাদের এখানে বড় বাজার আছে, তো বড় বাজারে এখানে যাব। আর আমাদের গঙ্গা নিমন্ত্রণ যেখানে হবে, গঙ্গা নিমন্ত্রণ আমাদের এখানে পাশে ঘাট আছে, তো ঘাটেই যাব। তো এখন এদিকে মেজি রান্নাবান্না করছে, রান্নাবান্না হয়ে যাবে। তো আমি আর বড়দি ওখানে যেয়ে আসি বলে গিয়ে আসি। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর বাইরে এতটা রৌদ্র দিয়েছে, আমার তো একদমই যেতে ইচ্ছা হচ্ছে না। বাট যেহেতু চুইংগাম চাবাচ্ছে গাইস, যেহেতু মেজি যাবে না, মেজি রান্না করছে। আর এদিকে হচ্ছে আমার যে বড় ভাস্তি আছে, ও স্কুলে গেছে, তো ওকে স্কুল থেকে আনতে হবে, সেজন্য আর যাবে না। সেজন্য বড়দি একা যাবে বলে আমি যাচ্ছি বড়দির সাথে। নাহলে গরমের মধ্যে আমার যেতে ইচ্ছা করছে না, মাথা খুব ঘুরেছে আর গলাও ব্যথা আমার কালকের থেকে। তোমাদেরকে এর আগের ব্লগেও জানিয়েছি, গলা খুব ব্যথা। তো চলো যাই, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এই যে এখন এই রোদের মধ্যে সবাই বেরিয়ে পড়েছি গঙ্গা নিমন্ত্রণ করতে। যদিও আমাদের এই ঘাটটা খুব সামনে যেখানে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে যাব, তবুও খুব রৌদ্র দিয়েছিল। তারপর এই যে এই ঘাটের সামনে পৌঁছেই গেলাম, কিন্তু এতটা রৌদ্র দেখে আমি আর ঘাটের ওখানে গেলাম না, একটু দূরেই দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর আমার সাথে আমার সনও ছিল। হ্যাঁ বল। হ্যাঁ তুমি পড়ে গেল, সব লেখা আছে তো আমি পলাই দিও, এদিকে দাও দাও। দেখো গঙ্গা নিমন্ত্রণ করা তো হয়ে গেছে, এখন ওরা একটু বাড়িতে যাবে যেখানে আমাদের লোকনাথ পুজোটা হচ্ছে। তো লোকনাথ পুজোটা যেখানে হচ্ছে ওখানে একটু বসবে, তারপর ওরা ঠাকুর আনতে যাবে বড় বাজারে। কিন্তু আমরা ভেবেছিলাম ঠাকুর আনতে যাব, কিন্তু এতটা রৌদ্র ছিল আর সাথে সনও ছিল, ও হাঁটতে পারছিল না। সেজন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা ঠাকুর আনতে যাব না, গঙ্গা নিমন্ত্রণ করেই আমরা বাড়িতে চলে আসি। এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটাতেই হচ্ছে লোকনাথ পুজো। এখনও ঠাকুর আনা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না লোকনাথ বাবাকে। আর এই যে দেখো কি সুন্দর করে প্যান্ডেল করেছে। আর এখানে আমি একটু বসেছিলাম, কারণ এতটুকু গঙ্গা নিমন্ত্রণ করতেই আমি হাঁপিয়ে গিয়েছিলাম রৌদ্রতে। তো গাইজ অনেকক্ষণ আগে আমি আর বড়দি এসে পড়েছি। তো তোমাদেরকে যে দেখালাম গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম, তারপরে আর ঠাকুর আনতে যাওয়াই হয়নি, আধা রাস্তা অব্দি গেছি। তারপর এতটা রৌদ্র দিয়েছিল আর এতটা গরম লাগছিল, তার মধ্যে শোনো ছিল। আর শোনো না হাঁটতেই যাইছিল না, শুধু বড়দির কোলে উঠেই শুধু যাচ্ছিল। তো সেজন্য গরমের মধ্যে আমার খুব মাথাটা ঘুরোচ্ছিল। তো সেজন্য আমি বড়দিকে বললাম যে চলো বাড়িতে চলে যাই, আমার ভালো লাগছে না। কারণ এখান থেকে বড় বাজার কিছুটা দূরই আছে, তো সেজন্য আমি বাড়িতে এসে পড়েছি। অনেকক্ষণ আগেই এসেছি, এসে অল্প শুয়েছিলাম। আর রান্না বাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে হয়েছে কাঁকরোলের পুর, ডাল, আর হচ্ছে একটা বাটা করা হয়েছে। বাটাটা হচ্ছে তোমাদেরকে বলছি, মিষ্টি কুমড়া যে বিচি থাকে, সেই বিচিগুলো বার করে রোদ্রে শুকোনোর পর ওই বিচিটাকে বাটাটা খেতে খুব টেস্টি হয়, সেই বাটাটাই করা হয়েছে। তো ভাত খাবো অল্প করে, তোমাদেরকে পরে শেয়ার করবো আমি। আর আমি এখানে বাইরে এক জায়গায় বসে আছি, কারণ ঘরেও খুব গরম লাগছে, আজকে খুব গরম দিয়েছি খুব। আর সন্ধ্যাবেলা আমি আবার লোকনাথ পুজোর প্রসাদও খেতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, কালকে আমার আবার এক্সাম আছে। কালকে এক্সাম আছে আমার, কালকেও আছে, তারপরের দিনও আছে, তারপরের দিন আছে, মানে রেগুলার 3 দিন এক্সাম আছে আমার কালকে থেকে কন্টিনিউয়াসলি। তো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আর যেন কি বলছিলাম, হ্যাঁ সন্ধ্যাবেলা যাব প্রসাদ খেতে, তারপরে কখন পড়তে বসবো জানি না। এদিকে আমার গলা খুব ব্যথা,
এই একটু বড় করে কাশছি আর গলা দিয়ে কথাই বেরোয় না, এতটা গলা বসে গেছে। বসে বলতে মানে কি এই জায়গাটা পুরো ব্যথা। গরম জল খেয়েছি তাও কোনো কাজে দিচ্ছে না। আবার এদিকে আমাদের বাড়িতে আজকে মোটরও নষ্ট হয়ে গেছে, জল পাচ্ছি না। বাইরে থেকে জল নিয়ে আসলাম, আমি নিয়ে আসিনি, মেজদি নিয়ে এসছে জল। তো যাই হোক, ওই মোটরও নষ্ট হয়ে গেছে, মোটরটা কখন ঠিক হবে ঠিক জানি না। আর বাইরে মানে কি বাইরে যেখান থেকে জল নিয়ে এসছে জলটা খুব আয়রন, আমি জলটা খেতেই পাচ্ছি না। আচ্ছা, তো যেটা বলছিলাম, জলটা খেতেই পাচ্ছি না কারণ আয়রন থাকা জল, মানে একটু জল গন্ধ করলেই আমি খেতে পারি না। তো এটা একটা প্রবলেম। ভাত খাবো কিন্তু জলের জন্য ভাতটাও খেতে আমার ইচ্ছে করছে না। যাই হোক, আর সন্ধ্যাবেলা প্রসাদ খেতে যাবো, পড়বো কখন, কী করবো না করবো সবই শেয়ার করবো তোমাদের সাথে। কালকে যে সাবজেক্টের এক্সাম, সেই সাবজেক্টটা আমি সেই সাবজেক্টটা আমি বাইরেও এক্সাম দিতে গিয়েছিলাম, তোমাদেরকে শেয়ার করেছি। গুয়াহাটিতে গেছিলাম, ওই সাবজেক্টের এক্সাম দিতে গিয়েছিলাম আমি। আবার ওটা কলেজেও এক্সাম হবে, ওই সাবজেক্টটা কলেজেও এক্সাম হচ্ছে, আবার বাইরেও এক্সাম হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো পরে। চলো, এখন আমি বাইরে বসে আছি কারণ বাইরে ঘরে এতটা গরম লাগছে। ঘরে না একটা আলাদাই রকম গরম লাগে, বুঝি না কেন। ফ্যানের হাওয়াটাও মনে হয় গরম 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 লাগে। বাইরে একটু হাওয়া দিচ্ছে, আর দুটো একটু জাস্ট কমেছে, যেন বাইরে বসে আছি। কারণ এখন বাজে হচ্ছে 3টে। তো চলো, ভাত বেড়ে তোমাদের সাথে শেয়ার করছি রান্নাটা। চলো, টাটা। আর আওয়াজ পাচ্ছ ঢাকের, তাও তোমাদের শোনো। আমাদের পাড়াতেই পুজো হচ্ছে, তো সন্ধ্যাবেলা যখন যাবো তোমাদের সাথে পরে শেয়ার করবো। এই যে এখানে বসে আছি, আর এখানে দেখো কতটা মানে বোঝা যাচ্ছে না মোবাইলে, রৌদ্র অনেকটা কমেছে কিন্তু অনেক গরম দিয়েছে, অনেক। এই যে চলো, এখন আমি ঘরে যাই, ঘরে গিয়ে ভাত বাড়ি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? টাটা। তো এই যে ভাত আমি বেড়ে নিয়েছি, এখানে দুটো লেবু নিয়েছি, আর এই যে বললাম বাটা, যেটা কুমড়োর বিচি বাটা এটা, আর এই যে এখানে একটু করে ডাল, আর এটা হচ্ছে কাঁকরোলের পুর, আর এখানে লবণ নিয়েছি। এটা কাঁকরোলের পুরটা খেতে খুব টেস্টি হয়। চলো, ভাতটা খেয়ে নিই, পরে কথা হচ্ছে। আমি ঘুমো দিয়েছিলাম লাইট অফ করে ভাত খেয়ে। তুমি আমাকে ডাকতে আসছো? হ্যাঁ, আমি উঠলে তুমি কি করবা বলো তো? হ্যাঁ, কি করবা আমি উঠলে? বলো, আমি উঠলে কি করবা? ঘুমো দিই আমি? আমার ঘুমো দিই, একটু ঘুমো দিই। আমি লাইট অফ করছি, ঘুমো দিব। ঘুমো দি, একটু ঘুমো দি প্লিজ। এদিকে শোনো, আমরা সন্ধ্যা না, আমরা রাত্রে কোথায় যাব? প্রসাদ খেতে যাবো। প্রসাদ আজকে কি বোঝা? লোকনাথ বাবা পুজো আজকে লোকনাথ বাবার প্রসাদ। হ্যাঁ, প্রসাদ খেতে যাবো। তুমি জানো প্রসাদ কেমন খেতে হয়? তুমি জানো? শোনো, আমার গলা সেই ব্যথা করছে। শোনো, এই রুমালটা তো লেটটা, এই রুমালটা লেটটা তো তোমার পেটের থেকে না, আমাকে পাগল। না 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 না, আমার স্বর্ণ ঘুমো দেয় না। না 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 না, আমার স্বর্ণ ঘুমো দেয় না। এদিকে শোনো, শোনো না, আই লাভ ইউ। স্বর্ণ বলো, আই লাভ ইউ। শোনো, চলো আমরা ঘুরতে যাই। ওরে বাবা রে, আরে ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কিস যেরকম দেখো, যাও। ওরে বাবা লে, আমার গুটি কত ভালো রে, আমার ছোটটা। উঠি আমি, ফ্রেশ হই। শোনো, আমি ফ্রেশ হয়ে উঠি, ফ্রেশ হয়ে আমি মুখ ধুয়ে আসি। পাগলি। সো গাইস, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে যে সনো এসে আমাকে জাগিয়ে দিয়েছে। তারপরে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে এখন একটু অ্যালোভেরা জেল লাগাবো। আবার এই ডার্ক সার্কেলের কারণ
মানে কি বলবো, ডার্ক সার্কেলটা কমার নামই নেই। ভগবান বোধ আমাকে জন্মের সময় এক ঘুষি মেরে, কি বলবো, ঘুষি মেরেই দিয়েছে বলে ভগবান। কারণ এই ডার্ক সার্কেল তো জন্মগত হয়ে গেছে, আমার কমেই না, হঠাৎ কমে আবার বেড়ে যায়, আবার কমে আবার বেড়ে যায়, যাই না। অ্যালোভেরা জেলের উপরেই আমি ভরসা পাই, বাকি কোনো ক্রিম তো আমাকে স্যুটই করে না। এখন দেখি যে হয়তো কী হয়ে গেছে এটা। কেউ যদি কিছু জানো যে ডার্ক সার্কেল কীভাবে কমায়, প্লিজ আমাকে সাজেস্ট করো কিছু। মানে ডার্ক সার্কেল কমেই না, এত কালো হয়ে গেছে চোখের নিচটা, বলার মতো না। আমার মুখে আগে যা দাগ ছিল সব দাগ চলে গেছে। আগে অনেক দাগ ছিল আমার মুখে, দাগ বলতে দাগ স্পট, মানে এখানে এই যে এইগুলো যেহেতু দেখতে পাচ্ছি এরকম অনেক ছিল আমার মুখে, এখন অনেকটা কমেছে। এই যে ডার্ক স্পটগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক ছিল আমার মুখে। যাই না, কোনো কেয়ার ওয়্যার করিনি, স্কিন কেয়ার টিনকেয়ার কিছু করিনি, এমনি চলে গেছে একাই, সময়ের সাথে সাথে বড় হয়েছি, একাই চলে গেছে। হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেয়ার ফিটে উঠে গেছি। পুরো দেখে কানছে, ভালো কাজ হচ্ছিস, বলে দে বন্ধুদেরকে কিছু। আমি কিছুই বলতে পারি না। তুমি কিছুই বলতে পারো না? খালি আমাদের ভাতের রান্না, ভাতের রান্না বলে দে, কি বলবি বল। চিকেন আজকে রান্না হয়েছে, মাংস আজকে রান্না হয়েছে। সেটা মিথ্যা বলিস না, আমি ব্লগে বলছি যা যা রান্না হয়েছে। চিকেন রান্না হয় নাই, মিথ্যা কথা কেন বলিস? কি রান্না হয়েছে বলে দাও, বলো। কাঁকরোলের পুর হয়েছে, তারপর ডাল হয়েছে, পেঁয়াজের বড়া হয়েছে, কাঁকরোলের। পেঁয়াজের বড়া তুমি খাইছো, কারণ তুমি কাঁকরোলের পুর খাও না, সেজন্য তোমার জন্য আলাদা করে পেঁয়াজের বড়া বানানো হয়েছে, তাই তো? রাতেবেলা আমরা কোথায় যাব? প্রসাদ খেতে। কৈশের প্রসাদ? কোন পুজোর? লোকনাথ পুজো বাবা, লোকনাথ পুজো। কোথায়, কিসের পুজো? হাট্টি মাটি মিটিং, তারপরে ডিম তাতে খালা তো সিং তারা হাট্টি মাটি ডিম। তারপরে আরেকটা রাইমস বলে দাও। Thank you for the verses. Thank you for the verses. Thank you for the food. Thank you for the blessing. Thank you God for everything. আমি পড়ি LKG-তে। সবাই জেনে গেল তুমি LKG-তে পড়ো এখন। আর স্কুলের নামটা কিন্তু বলবো না, ওকে? বলতে হবে না স্কুলের নাম। কেন বলো তো? তোমাকে কেউ যদি নিয়ে চলে যায় স্কুল থেকে, তারপরে কি হবে? আরেকটা রাইমস বলে দাও সবাইকে। আজকে না আমাদের স্কুলে আরেকটা রাইমস বলো। ম্যাম আসছিল। আচ্ছা ম্যাম আসছিল, একটা রাইমস বলো, আরেকটা রাইমস বলে দাও। তাও এটা আস্তিকার। তুমি আরেকটা রাইমস বলবা? বল একটা। Little drops of water, little drops of water, little rains of the little by the Nanda Plaza. Like smiling girls, so the best smiling girls, so the best woman by my little husband, my dog, gentle, I sugar, painted. একটা কথা বলি শোনা, একটু ধীরে ধীরে বলবি আর স্পষ্ট করে বলবি, নাহলে কিন্তু বোঝা যায় না, বুঝছিস? না এখন শোনো না, কাঁদছে। হ্যাঁ, ওকে আমি এভাবে পিঠে নিয়েছি বলে, ওকে বলে নিয়েছি বলে, শোনো সেই জেলাস হয়ে সেই কাঁদছে। ওকে ওই ঘরে থুয়ে আমি এসে পড়েছি আমার রুমে, নালে শোনা। আদর না, এদিকে আসো, তাহলে তোমাকে আদর করবো। এদিকে আসো, এদিকে আসো, আর শোনো, তোকেই আদর করি আমি। ও আমার ছোনালে, হ্যাঁ এটা কেমন লাগছে এই ড্রেসটা? খুবই সুন্দর। এটা ওদের করে নতুন মতন। এই তো বুনুকে আদর করবো না? হ্যাঁ, এই তো দিয়ে দিছি। ওটা খুলে না, আদর হয়ে গেছে কাকে। এবার সত্যি মতো নাম আদর। এই এই রিমোটটা হবে।
হুম, কি কোলে নিব? না আমি কোলে নিবই না। কি হয়েছে? হ্যাঁ, পচা। অল্প দিদিকে নিচ্ছি, অল্প দিদিকে নিচ্ছি। আমি আমার ছনালে ডিক 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 ডিক, আমি তো দিদিকেই আদর করবো এখন। জায়গা আমরা টাটা টাটা। হুম, আমি জায়গা জায়গা আর আমি জায়গা জায়গা আমি। হ্যাঁ, পচা তো তাহলে উঠতে চাইস কেন আমার কোলে? সো গাইজ এখন বাজে হচ্ছে 9টা, আর রান্না বাড়া ওদিকে আমার শাশুড়ি মা করছে আজকে পাট শাকের ঝোল, তারপরে লাউ শাক দিয়ে ঝোল বানাচ্ছে। তো আজকে মাই রান্না করছে, আর আমি আর মেজদি বদ্দি রেডি হচ্ছি, আমরা যাবো প্রসাদ খেতে। বাড়িতে সেরকম কেউ আজকে ভাত খাবেও না, ভাত খাওয়ার মানুষ আজকে আছে 5 জন শুধু, বাকি সবাই খিচুড়ি খাবে, প্রসাদই খাবে লোকনাথ পুজো। তো যেহেতু বাড়াতে পুজো রাত্রেও করে যাচ্ছি, এসে আর কি ভাত খাবে। তো যাই হোক, মা ওদিকে রান্নাবাড়া করছে, আর আমরা 3 জন যাবো এখন প্রসাদ খেতে, সাথে 2 ভাস্তিও যাবে। সো এই যে আমি রেডি হয়ে গেছি গরমটার মধ্যে। তো এখন যাব, আবার এসে আমাকে পড়তে বসতে হবে, কারণ কাল মেরা এক্সাম হ্যাঁ গাইস, কালকে এক্সাম করতে হবে আবার, জানি না কী করবো আমি। তো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি যখন বেরোবো। তো চলো টাটা। এই যে আমি আবার মোটি হয়ে যাচ্ছি অনেক, মাঝখানে শুকিয়েছিলাম, আবার মোটি হয়ে যাচ্ছি আমি। 1 নম্বর। আমি যেহেতু অনেকদিন ধরে রিলস করি না, তো এর জন্য এই ড্রেসটা পরে ফট করে মনে হলো একটু টাইম আছে, একটা ডান্সের ভিডিও শ্যুট করে নিয়েছি, যেটা আমি আগেও করেছি একটা ভিডিও, ওই সেম গানে আবার করলাম, যেটা আমি ফেসবুকে ছাড়বো, ইনস্টাতে না। ইনস্টাতে আমি একটু ভালোভাবে ছাড়ি, এইভাবে নর্মালভাবে ছাড়ি না, এরকম গেটআপ নিয়ে। ইনস্টা একটু আমার একটু মানে ইনস্টাটাকে একটু সাজিয়ে রাখতে আমি পছন্দ করি, ফেসবুকটা আমি নর্মাল যা পারি তাই ভিডিও ছেড়ে দিই। তো চলো তোমাদের সাথে পরে কথা যখন বেরোবো। এই যে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, এই যে আলো দেখতে পাচ্ছ, ওইখানেই হচ্ছে লোকনাথ পুজো। এই যে এখন সবাই মিলে আমরা প্যান্ডেলে ঢুকে পড়েছি, আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি লোকনাথ বাবাকে, ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও সামনে থেকে দেখাই। এই যে দেখো কি সুন্দর করে পুজো হয়েছে। তারপর আমরা অল্প পরেই খেতে বসে গেছি, এই যে শোনো একাই খাবে ও। তো এই যে খিচুড়ি, আচার, লাবড়া, লাস্টে পায়েসও ছিল, সবাই মিলে এখন একসাথে খাচ্ছি। আর সোনকে দেখবে, ওই যে দেখো সোনো কি সুন্দর করে খাচ্ছে, খাইতে তো পারছে না, ঝাল হয়েছে একটু, তাই ও ঝাল খেতে পারে না বলে ওই আচারটাকে একটু করে খাচ্ছে। সো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে 11টা। তো যখন গেছি তখনই বেজেছিল 10টা। তো 1 ঘন্টা ওখানে কাটিয়ে এখন আসলাম বাড়িতে। চলো এখন ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের লোকনাথ পুজোটা কেমনভাবে কেটেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।